সুপ্রিয় দর্শক, ঐতিহ্যবাহী সমাজবাসের বার্তা খেলার বড় মাঠে দেখতে পাচ্ছেন আপনারা। আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন আপনাদের জানাচ্ছি প্রীতি এবং শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা উপভোগ করছেন ঐতিহ্যবাহী শাহজবাজার ফুটবল গ্রাউন্ড থেকে সরাসরি সম্প্রচার করছে হাবিব টিভি। আজকের শাহজবাজার ফুটবল টুর্নামেন্ট 2025-এর প্রথম রাউন্ডের তৃতীয় নাম্বার ম্যাচ, যেখানে মোকাবেলা করছে শক্তিশালী স্বাগতিক শাহজবাজার ইউনাইটেড ফুটবল ক্লাব প্রক্ষান্তরে হরিতলা সবুজ বাংলা ফুটবল একাদশ। তাদের মধ্যে খুবই ভালো একটি ম্যাচ আপনারা উপভোগ করতে পারবেন। আজকের ম্যাচের যিনি লাইভ স্পন্সর করেছেন হবিগঞ্জ তথা মাধবপুর মাটিও মানুষের নেতা, আপনারা আমার সুপরিচিত ব্যক্তি সৈয়দ ফয়সাল সাহেব, আপনারা জানেন উনি কিন্তু সামনে জাতীয় সংসদ নির্বাচনে তিনি কিন্তু ধানের শীষ প্রতীক নিয়ে কিন্তু মনোনয়ন প্রত্যাশী। আমরা ধন্যবাদ এবং শুভকামনা জানাচ্ছি এস এম সৈয়দ ফয়সাল সাহেবকে। আপনারা জানেন অত্যন্ত ক্রীড়া অনুরাগী একজন গরিবের বন্ধু, এবং আপনারা জানেন যিনি কিন্তু দীর্ঘদিন যাবৎ বিএনপির সাথে জড়িত ছিলেন। আজকে কিন্তু তিনি এই শাহজবাজার টুর্নামেন্টে লাইভ স্পন্সরে এগিয়ে এসেছেন। আমরা ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং শুভকামনা জানাচ্ছি। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি গ্রাউন্ডটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। যারা এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত আছেন এবং যারা আমাকে শুনছেন, আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন ভয়েস কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি সবকিছু মিলিয়ে আজকের লাইভটি আপনারা কেমন উপভোগ করছেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে সাউন্ডে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি এবং প্রিয় দর্শক আপনাদেরকে আরো একটি নিউজ জানাতে চাই। আপনারা জানেন টুর্নামেন্টের সৌন্দর্য স্বার্থে দর্শক দয়া করে আল্লাহর রাস্তে আপনারা মাঠে বাইরেন গিয়া প্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে একটা জিনিস উপভোগ করবেন এবং আপনারা জানেন একটি জিনিস, আমরা আসলে কিছুদিন আগে আমাদের হবিগঞ্জ জেলার ফুটবলের তরুণ এক ফুটবলার, আপনারা জানেন উজ্জ্বল, সে কিন্তু দুনিয়া থেকে চলে গিয়েছে এবং সে মৃত্যুবরণ করে। তার কথা স্মরণ করে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ইউথ সোশ্যাল অর্গানাইজেশনের ভিন্ন ধর্মী একটি আয়োজন, এবং তার জন্য কিন্তু আমরা গভীরভাবে শোকাহত, সেটি কিন্তু আপনারা দেখছেন। প্রিয় দর্শক, আসলে এই উজ্জ্বলের একদম খুবই অল্প সময়ে উজ্জ্বল আমাদের ছেড়ে সে দুনিয়া ছেড়ে সে চলে যায়, এবং আমরা উজ্জ্বলের জন্য অনেক দোয়া এবং উজ্জ্বলের জন্য আমরা উজ্জ্বলকে যেন আল্লাহ জান্নাতবাসী করেন, আমরা সেই দোয়াটুকু করি। উজ্জ্বলকে আমরা আজকের এই তৃতীয় নাম্বার ম্যাচে শাহজবাজার ফুটবল টুর্নামেন্টে আমরা স্মরণ করছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, মানুষ মাত্রই মরণশীল, আপনারা জানেন আজকে উজ্জ্বল মারা গেছে, আরেকদিন দেখা যাবে এভাবেই মানুষ আস্তে আস্তে দুনিয়া থেকে বিদায় নেবে। উজ্জ্বলের জন্য আমরা সকলেই দোয়া করি, আপনারা সকলেই উজ্জ্বলের জন্য দোয়া করবেন। প্রিয় দর্শক, আপনাদেরকে যদি আমরা আজকের দর্শক উপস্থিতি দেখাই, আপনারা জানেন লোকাল দুটি টিম এবং এই দুই টিমের মধ্যে খেলা, যেখানে কিন্তু দর্শকের উপস্থিতি অনেকাংশে বেড়ে গেছে, যেখানে আপনারা জানেন। প্রিয় দর্শক, আর আমরা অবশ্যই যেহেতু আমাদের জেলা, আপনারা জানেন, আবারও বলছি আজকে লাইভ স্পন্সরে যিনি আছেন, আপনারা জানেন মানে স্ট্রোকজনিত কারণে মৃত্যুবরণ করেছে। আমরা আজকে শাহজবাজার মাঠ থেকে তার জন্য 1 মিনিট করে 5 মিনিট করে নিরাপত্তা পালন করব। আজকে লাইভ স্পন্সরে যিনি আছেন জনাব আলহাজ সৈয়দ মোহাম্মদ ফয়সাল সাহেব, সাবেক সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হবিগঞ্জ জেলা শাখা, এবং হবিগঞ্জ 4 আসন থেকে মাধবপুর চুনারঘাট থেকে আপনারা জানেন ধানের শীষ প্রতীক নিয়ে তিনি নির্বাচন করবেন। সকলের কাছে দোয়া এবং শুভকামনা উনি চেয়েছেন, আপনারা সকলে ওনার জন্য দোয়া করবেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শাহজবাজার ইউনাইটেড ফুটবল ক্লাবের প্লেয়ার বিন্দু কিন্তু সুন্দরভাবে দাঁড়িয়ে আছে, এবং এখানে কিন্তু যেই একটা ঘুচানো পরিবেশ সেটুকু আপনারা দেখছেন। যারা দেখছেন সকলকে বলবো আপনারা লাইভটি শেয়ার করে দেবেন প্রিয় দর্শক, এবং শেয়ার করে দেশ বিদেশের সকল দর্শকদেরকে দেখার সুযোগ করে দেবেন। ইতিমধ্যে আপনারা যারা দেখছেন সকলকেই বলবো আপনারা লাইভটি শেয়ার করে দেশ এবং প্রবাসে সকল দর্শকদেরকে দেখার সুযোগ করে দেবেন। হরিতলা সবুজ বাংলা তারাও কিন্তু সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, সেটুকু কিন্তু আপনারা দেখছেন। অন্যদিকে কিন্তু শাহজবাজার ইউনাইটেড ফুটবল ক্লাবের প্লেয়ার বিন্দু, আপনারা জানেন এই শাহজবাজার ইউনাইটেড ফুটবল ক্লাব কিছুদিন হলো সেটি গঠন করা হয়েছে, এবং এরই মধ্যেই কিন্তু প্লেয়াররা তারা নিজেদের মধ্যেই
টিম ম্যানেজমেন্ট তারা কিন্তু নিজেদের মধ্যেই তারা আত্মবিশ্বাস রেখেছে এবং সেখান থেকে ফরেন কোটায় কিন্তু আমরা যা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু আলামিন স্পোর্টসের কর্ণধার আলামিন কিন্তু খেলবে শাহজিবাজার ইউনাইটেড ফুটবল ক্লাবের হয়ে। তার বাহিরে যে যতজন প্লেয়ার আছে প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু এই শাহজিবাজার ইউনাইটেড ফুটবল ক্লাবের সদস্য এবং এই মাঠে রেগুলার তারা খেলেন, সেখান থেকে নিজেদের প্লেয়ারের উপরে কিন্তু আস্থা রেখেছেন। অন্যদিকে হরিতলা সবুজ বাংলা ফুটবল একাদশ তারা কিন্তু বেশ কয়েকজন প্লেয়ার কিন্তু ফরেন কোটায় তারা খেলাচ্ছেন। আজকে খুব ভালো একটা ম্যাচ হবে সেটুকু আমরা বলতে পারি। যারা যারা দেখছেন সকলকেই বলবো আপনারা লাইভটি শেয়ার করে দেশ প্রবাসের সকল দর্শকদেরকে দেখার সুযোগ করে দেবেন। আমরা প্লেয়ার লিস্ট আমাদের হাতে আসা মাত্রই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, এই মুহূর্তে যদি আপনাদেরকে প্লেয়ারদের দেখানোর চেষ্টা করি, আপনারা কতটুকু ক্লিয়ার দেখছেন আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদের কমেন্ট পড়ার চেষ্টা করব, প্রিয় দর্শক যারা যারা আছেন আমাদের সাথে আপনারা কাইন্ডলি লাইভটি শেয়ার করে দেশ প্রবাসের সকল দর্শকদেরকে দেখার সুযোগ করে দেবেন। আবার এটা দর্শক চাইছে না। ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অতিথি মঞ্চ এবং অতিথিরা কিন্তু মাঠে উপস্থিত হয়েছেন। আমরা অতিথিদের সাথে সরাসরি কথা বলবো এবং অতিথিদের সকলকে বলবো আপনারা লাইভটি শেয়ার করে দেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের শাহজিবাজার ফুটবল টুর্নামেন্ট আয়োজনে আজকের ম্যাচে যে দুইটি দল অংশগ্রহণ করবেন তাদের টিম ম্যানেজার এবং তাদের খেলোয়াড়বৃন্দ, পাশাপাশি হবিগঞ্জ জেলা রেফারি ফেডারেশনের সম্মানিত সহসভাপতি সাহেব সহ ওনার দুই পরিচালক, খেলোয়াড়বৃন্দ, শাহজিবাজার ফুটবল টুর্নামেন্টের কর্তৃপক্ষ এবং দর্শক ভাইয়েরা আসসালামু আলাইকুম। আমরা বরাবরই বলে থাকি একটা কথা, খেলাধুলা বিনোদনের বিষয়, বিনোদনটা যেন বিনোদন হিসেবে আমরা রাখি। হার জিত থাকবেই, তবে আমরা জিতার জন্যই খেলি। তবে জিততে গিয়ে সেটা আমরা দেখা যায় অনেক সময় নিজেদের মধ্যে গ্যাঞ্জামে জড়িয়ে পড়ি। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করে বলছি, কোনো ধরনের গ্যাঞ্জাম করার চেষ্টা করবেন না। যদি যার দ্বারা গ্যাঞ্জাম হবে বা বিশৃঙ্খলা সৃষ্টি হবে, এখানে অবশ্যই লাইভ চলছে, লাইভ হবে, দেখা যাবে পুরোপুরি। প্রশাসনের সুদৃষ্টি এখানে আছে, সর্বোচ্চ দৃষ্টি আছে ইনশাআল্লাহ। যদি কোনো ধরনের কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করেন সেখানে কিন্তু প্রশাসনের দৃষ্টি আছে, আর ওইটার দায়ভার যার দ্বারা হবে তাকে এই দায়ভার নিতে হবে। আমি বিশেষ করে খেলোয়াড়দেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা এখানে খেলবেন, আপনাদের নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি হতেই পারে। আপনাদের ভুল বুঝাবুঝিটা আপনাদের মাঝে সেরে নেবেন। আপনাদের মুরব্বী অর্থাৎ আপনাদের বিচারক, আপনাদের মানে লিডার যিনি খেলা পরিচালনা করবেন, ওনার সাহায্য নেবেন, ওনার কাছে বলবেন, ওনার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। আমি একটু আগে এসে ওনাকে বলছি, ভাই নিরপেক্ষতা থেকে আপনি দূরে সরে যাবেন না। চুল পরিমাণ আপনার চোখে যা দেখবেন আপনি তাই ধরবেন। ভুল হলে সেটা আল্লাহর হাতে, আমরা ভুলের ঊর্ধ্বে কেউই নয়, মানুষ মাত্রই ভুলের প্রতি আমরা ভুল করতে পারি। কিন্তু উনি জেনে শুনে কোনো ধরনের যেন কোনো ধরনের উনি যে পক্ষপাতিত্ব না নেন, উনিও প্রতিশ্রুতি দিয়েছেন যে ভাই কোনো ধরনের পক্ষপাতিত্ব হবে না ইনশাআল্লাহ, আমি নিরপেক্ষভাবে বাঁশি বাজাবো। আপনারা সবাই কিন্তু রেফারি সাহেবকে মানবেন। রেফারি সাহেবকে না মানলে কিন্তু খেলাতে বিশৃঙ্খলা হয়। খেলায় হার জিত আছে, জিততে হবে ইনশাআল্লাহ, আমরা সেই আশাবাদ নিয়ে আসছি। তো দুই টিম তো আর জিতবেন না, নিশ্চয়ই আমরা এক টিমই জিতবো, হার জিত আছে। এতে কইরা যে আমাদের মধ্যে হরিতলা আমাদের পাশের গ্রাম, আমরা একই ইউনিয়নের বাসিন্দা। আজকে এরা স্বাগতিক টিম, শাহজিবাজার ফুটবল ইউনাইটেড টিম আমাদের একটা গর্ব অহংকার আমাদের এলাকার। আপনাদের সবাইকে উদ্দেশ্য করে বলছি, খেলা শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন, সুন্দরভাবে খেলবেন। দর্শকরা যাতে বলে যে শাহজিবাজার একটা ঐতিহ্যবাহী মাঠ, সেই মাঠে খেলা হচ্ছে অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশে, চতুর্দিক মনোরম পরিবেশ। সেই মনোরম পরিবেশের দিক দিয়ে চাইয়ে আপনারা দেখবেন আমাদের খেলাটা যেন সুন্দরভাবে সমাপ্ত হয়। এবং ইনশাআল্লাহ আমার সাইডে বাইডে যে আপনারা দেখতেছেন এই কমিটির নেতৃবৃন্দ, আমাদের সেক্রেটারি সাহেব, আমাদের এই যে যিনি আব্বাস মিয়া মূল খেলার আসল উদ্যোক্তা, কিন্তু এই যে সাইদ, আমরা অনেক এখানে
এই ইউথ সোশ্যাল অর্গানাইজেশনের সভাপতি আমার বাইকনা পারভেজ সহ আপনারা খেলবেন, সুন্দরভাবে খেলবেন, পরিবেশ পাবেন, কোনো ধরনের ভুল করবেন না, মাঠ ত্যাগ করবেন না। কোনো কথা থাকলে রেফারি সাহেবকে বলবেন। রেফারির সর্বোচ্চ ক্ষমতার সিদ্ধান্ত উনি দিবেন, উনি সর্বোচ্চ ক্ষমতা দাঁড়িয়ে এখানে আজকে মাঠের, উনি যে সিদ্ধান্ত দিবেন সেটাই মেনে নিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক। এই মুহূর্তে প্লেয়ারদের পরিচিতি পর্ব এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে খেলা শুরু হবে। ইতিমধ্যে জাতীয় সঙ্গীতের মধ্যে নীরবতা পালন করবে। ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক। জাতীয় সঙ্গীতের জন্য আমরা মাইক্রোফোনটি অফ রেখেছিলাম, আবারও পুনরায় আমরা এই মুহূর্তে সাউন্ডে চলে এসেছি। আপনারা কেমন শুনতে পাচ্ছেন আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রিয় দর্শক, অল্প কিছুক্ষণের মধ্যে ম্যাচটি মাঠে ছাড়বে এবং ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দর্শকের উপস্থিতি ধন্যবাদ সকলকে। সবাই উজ্জ্বলের জন্য দোয়া করবেন। আমি ওয়েলফেয়ার একাদশকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনার রেফারির কাজ সহ সাহসী ইউনাইটেড ফুটবল ক্লাবের সাথে আপনারা হাত মোসাফা করে ফেলুন। ধন্যবাদ। উপরে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন প্লেয়ারদের পরিচিতি পর্ব, দুই দলের প্লেয়ারদের পরিচিতি পর্ব আপনারা দেখে নিচ্ছেন এবং আমাদের স্বেচ্ছাসেবক আমাদেরকে দেওয়া হয়েছিল, আমরা যারা যারা লাইভটি দেখছেন দেশ প্রবাসের সকল দর্শকদেরকে দেখার সুযোগ করে দেবেন। এবং আজকের এই লাইভটি আপনারা জানেন প্রবাসী যে ফুটবল প্রেমী ভাইরা আছেন ওনারা কিন্তু আপনারা জানেন এই শাহজুবাজার প্রবাসী যারা আছেন আপনারা লাইভটি শেয়ার করে অন্য আরেকজন প্রবাসীকে খেলাটি দেখার সুযোগ করে দেবেন। প্রাণের খেলা ফুটবল, মজার খেলা ফুটবল। আপনারা জানেন এই গ্রামগঞ্জের ফুটবল দেখার জন্য কিন্তু প্রবাসীরা অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন। সেদিক দিয়ে বলবো আপনারা নিজেরা যেইভাবে আনন্দ পাচ্ছেন, উপভোগ করছেন ম্যাচটি, সকলকে দেখার সুযোগ করে দেবেন এবং ম্যাচটি স্মৃতি করে রেখে দিতে আপনার টাইমলাইনে শেয়ার করে দিতে পারেন। আজকের ম্যাচ পরিচালনায় যিনারা আছেন আজকে ম্যাচ পরিচালনায় যিনারা আছেন লায়ন মোহাম্মদ লিটন, মোহাম্মদ রায়হান এবং আনোয়ার আলী, তিনজন অভিজ্ঞ ম্যাচ রেফারি আজকে ম্যাচ পরিচালনা করবেন। ইতিমধ্যে আমরা যাচ্ছি আমাদের সেই লাইভ সেন্টারে। আপনারা দেখতে পাচ্ছেন ফটো সেশন, শাহজুবাজার ইউনাইটেড ফুটবল ক্লাবের ফটো সেশন আপনারা কিন্তু দেখছেন। ইতিমধ্যে আমরা চলে যাচ্ছি, এই মুহূর্তে কিন্তু আমরা কথা বলবো। রাকিব ওকে না হয়েছে না। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা ছোট্ট করে আমরা এই মুহূর্তে কথা শুনবো সাব্বিরের কাছ থেকে। আপনারা জানেন এই টুর্নামেন্ট আয়োজক কমিটিতে যিনি রয়েছেন সাব্বির আহমেদ। আমরা সাব্বির আহমেদের সাথে কথা বলবো আজকের এই ম্যাচ নিয়ে, দর্শকদের নিয়ে এবং এই টুর্নামেন্ট নিয়ে আপনার কি বলার আছে দর্শকদের উদ্দেশ্যে?
আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি হাবিব টিভিকে, যার মাধ্যমে এই টুর্নামেন্টটি সম্প্রচার হচ্ছে। ইউথ সোশ্যাল অর্গানাইজেশনের মাধ্যমে আজকের এই টুর্নামেন্ট আয়োজন হয়েছে। এই টুর্নামেন্টে সংশ্লিষ্ট আছে আপনার এলাকার সর্বস্তরের জনগণ, বিশেষ করে আমার 1 নং ওয়ার্ডের 11 নং বাগাসো ইউনিয়নের 1 নং ওয়ার্ডের প্রবাসী ভাইয়েরা। তাদের কথা না বললে নাই হয়। তাদের সর্বোত্তক সহযোগিতার মাধ্যমে আজকে আমাদের এই আয়োজন চলমান আছে। তারা আমাদেরকে সহযোগিতা করবে, আমাদেরকে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে বলেছেন ওনারা। এবং আমি আপনাদেরকে বলতে চাই, আজকে যে দুইটি দল, একটি হচ্ছে শাহজিবাজার ইউনাইটেড ফুটবল ক্লাব আর একটি হচ্ছে হরিতলা সবুজ বাংলা, দুইটি দলেই লোকাল দিয়ে মানে দলগুলো সাজিয়েছে। আজকে আশা করি আপনারা যারা দর্শক আছেন এবং যারা হাবিব টিভির মাধ্যমে খেলাটা দেখবেন, আপনারা সুন্দর একটি খেলা উপভোগ করবেন এবং আমাদের আয়োজক কমিটি তথা ইউথ সোশ্যাল অর্গানাইজেশনের দোয়া করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ সাব্বির আহমেদকে, সুন্দর উপস্থাপনের সুন্দর একটি বক্তব্য রেখেছেন। আমরা এই মুহূর্তে চলে যাব আমাদের লাইভ সেন্টারে। এখন পর্যন্ত লাইভটি শেয়ার করেন, আপনারা অবশ্যই লাইভটি শেয়ার করে দেশ এবং প্রবাসে সকল দর্শকদেরকে দেখার সুযোগ করে দেবেন। সুপ্রিয় দর্শক, সাথে থাকবেন, আমরা আমাদের লাইভ সেন্টারে যাচ্ছি। খেলাটা সুন্দরভাবে উপভোগ করেন। ওয়ালাইকুম আসসালাম, সজল তালুকদার সুন্দর কমেন্ট করেছেন। দেশ কিংবা প্রবাসের কাছে কিংবা দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, আপনাদের জানাচ্ছি প্রীতি এবং শুভেচ্ছা। অত্যন্ত প্রাণবন্ত আজকের এই শাহজিবাজার ফুটবল টুর্নামেন্টের 3য় নাম্বার ম্যাচ, যেই ম্যাচে মোকাবেলা করছে স্বাগতিক শাহজিবাজার ইউনাইটেড ফুটবল ক্লাব পক্ষান্তরে হরিতলা সবুজ বাংলা ফুটবল একাদশ। দুই দলের জার্সি খানিকটা কিন্তু সিমিলার জার্সি আমরা যা দেখছি। প্রিয় দর্শক, আজকে কিন্তু লোকাল দুটি দল হওয়ার কারণে কিন্তু দর্শকদের উপস্থিতি অনেকখানি। মধ্যবিত্তে বল, ম্যাচ পরিচালক তিনি গোলরক্ষককে খেলা কয় মিনিট ভাই? 30 মিনিট। কয় মিনিট? 30 60। এরই সাথে লম্বা বাঁশির মাধ্যমে খেলা শুরু হয়ে গেল। প্রথমেই ভুল পাস, ব্যাক পাস, আবারও ভুল পাস। আকাশের পায়ে বল, আকাশ থেকে শাহেদ ধরে রেখেছেন। অত্যন্ত সুযোগ সন্ধানী ফুটবলার শাহেদ বাড়িয়েছেন আলামিনের উদ্দেশ্যে। আলামিনের পায়ে বল, আলামিন কাকে দেবেন দেখছেন, নাম্বার 14 আলামিন ব্যাক পাস, নাম্বার 13 কাকে দেবেন দেখছেন, জুলিয়া মেরেছেন ডিবক্সের ভিতরে, সেখানে রক্ষণভাগ সজাগ দৃষ্টি। হরিতলা আক্রমণে কাকে দেবেন দেখছেন, চমৎকার। হেডের মাধ্যমে তুফাজ্জল বলটিকে ক্লিয়ার করলেন। প্লেয়ার লিস্টটা ভাই, প্লেয়ার লিস্টটা শাহজিবাজার জনি নাম্বার 11 লম্বা করে বাড়িয়েছেন, উদ্দেশ্য আলামিন। চমৎকার গতি সম্পন্ন এই ফুটবলার আলামিন, সুযোগ সন্ধানী ফুটবলার, যে কোনো সময় সুযোগ কাজে লাগাতে পারেন। আরেকটা প্লেয়ার লিস্ট কই আব্বাস ভাই কই? আমি আপনাদেরকে প্লেয়ার লিস্ট জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। প্রিয় দর্শক, আমার হাতে ইতিমধ্যেই সবুজ বাংলা একাদশ হরিতলার যে প্লেয়ার লিস্ট, দলীয় ক্যাপ্টেন মুশাহিদ, সুমন 5 নম্বর জার্সি পরিহিত, বুরহান 17 নম্বর জার্সি পরিহিত, সোহাগ 8 নম্বর জার্সি পরিহিত। এরই সাথে সাথে গোল, চমৎকার গোল। খেলার 16 মিনিটে কিন্তু গোল দিয়ে এগিয়ে গেল শাহজিবাজার ইউনাইটেড ফুটবল ক্লাব।
আমি প্লেয়ার লিস্ট জানিয়ে দেওয়ার মধ্যেই কিন্তু গোল হজম করতে হয়েছে সবুজ বাংলা হরিতলা সবুজ বাংলা ফুটবল একাদশ। খেলার ১৬ মিনিটে কিন্তু রাকিব ওই যে রাউটারের মধ্যে ফ্যান দেও। প্রিয় দর্শক সাথে থাকবেন। মাইক্রোফোন অফ, মাইক্রোফোন অফ। এখন পর্যন্ত খেলার ফলাফল শাহজিবাজার ইউনাইটেড ফুটবল ক্লাব 1, হরিতলা সবুজ বাংলা ফুটবল একাদশ 0। 1-0 গোলে এগিয়ে। শেষ পর্যন্ত বল সাইড লাইনের বাইরে, থ্রোয়িং হরিতলা সবুজ বাংলার অনুকূলে। খেলার শুরুর মিনিটেই কিন্তু গোল হজম করতে হয়েছে। ফাউল থ্রো। চমৎকার আকাশ, নাম্বার 6 বলে প্রপার কানেকশন করতে পারেননি, যার জন্য কিন্তু ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় দর্শক। রাকিব স্কলটা দে, ওই লোগো সরাই স্কলটা আর হইছে স্কোরটা। চমৎকার, সেখানে রক্ষণভাগ খুবই ভালো একটি বল ক্লিয়ার করেছিলেন। এখন পর্যন্ত খেলার ফলাফল আপনারা জানেন। ডান দিক দিয়ে আক্রমণ রচনার চেষ্টায় শাকিল, সেখানে শাকিল বাড়িয়েছেন, নাম্বার 13 জার্সি পরিত প্লেয়ার। শেষ পর্যন্ত বল দখলের চেষ্টায় হরিতলা উদ্দেশ্যবিহীনভাবে বাড়িয়েছেন। রক্ষণভাগ অনেকখানি উপরে উঠে এসে খেলার একটা চেষ্টা। মাইনাস করেছেন, ভালো জায়গায় বল মাইনাস করেছেন, বল কেড়ে নিয়েছেন। এই মুহূর্তে আক্রমণে হরিতলা এবং কর্নার
মুবারক চৌধুরী লাইভটি শেয়ার করে দেবেন। সুজন আহমেদ ক্যামেরা আজকে ঠিকভাবে ধরা হয়েছে, ধন্যবাদ। ধন্যবাদ সোহাগ ইসলাম, আলহামদুলিল্লাহ বড় ভাই লাইভ দেওয়ার জন্য ধন্যবাদ। সকলকে বলবো যারা লাইভটি দেখছেন আপনারা শেয়ার করে দেশ বিদেশের সকল দর্শকদেরকে দেখার সুযোগ করে দেবেন। ভালো জায়গায় হরিতলা মাইনাস করেছেন উদ্দেশ্য সতীর্থ প্লেয়ার, শেষ পর্যন্ত সেখানে আকাশ, বিপদ এখনো কাটেনি। আলামিনের উদ্দেশ্যে বল, আলামিনের পায়ে বল, আলামিন লম্বা একটা দৌড় দেবেন, শেষ পর্যন্ত বল সাইড লাইনের বাহিরে। শাহেদের উদ্দেশ্যে বাড়িয়েছিলেন, সেখানে শাহেদের পায়ে বল এখনো শাহেদ কেড়ে নিয়েছেন। কাকে দেবেন দেখছেন, নাম্বার 7, সেখানে আকাশ বাড়িয়েছেন উদ্দেশ্য সতীর্থ প্লেয়ার, কাকে মারলেন, এলোমেলো ফুটবল। শাকিল ডান দিক দিয়ে আক্রমণ রচনার চেষ্টায়, সুযোগ সন্ধানী ফুটবলার নাম্বার 9 শাকিল বল কেড়ে নিয়েছেন। এই জাকির ভাই জার্সিটা চেঞ্জ করার দরকার ভাই, দুই দলের জার্সি সিমিলার হওয়াতে কিন্তু আসলে প্লেয়ার পরিচিতি নিতে কিন্তু প্লেয়ার টার্গেট করতে কিন্তু অনেক সমস্যা হচ্ছে। মাইনাস করেছেন, চমৎকার মাইনাস হেডার মাধ্যমে ডিবক্সের ভিতরে, সেখানে গোলরক্ষক আলী। গোলরক্ষক আলী আঘাতপ্রাপ্ত। এখন পর্যন্ত খেলার প্রথমার্ধের রাকিব স্ক্রিনের টাইম কি ইয়া দেওয়া, টাইম কি শুরু থেকে দেয়া? হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাউন্টডাউন আছে প্রিয় দর্শক। শাকিল ডিবক্সের ভিতরে খেলা প্রায় 30 মিনিট অতিবাহিত। চমৎকার মিস করেছেন মফিজ, মাইনাস করেছেন, সেখানে উদ্দেশ্য আলামিন, ডিবক্সের ভিতরে বল ভাসছে, হেড হয়েছে, শেষ পর্যন্ত ক্লিয়ার করলেন। কাকে দেবেন দেখছেন, লম্বা করে বাড়িয়েছেন উদ্দেশ্য সতীর্থ প্লেয়ার, আক্রমণে হরিতলা, ডিবক্সের ভিতরে ঢুকে পড়েছেন, সেখানে গোলরক্ষক আলী। চমৎকার আকাশ আজকের একমাত্র গোলদাতা শাহজাবাজার ইউনাইটেড ফুটবল ক্লাবের, চমৎকার একটি দূর থেকে বাঁকানো শটে বল জালের ঠিকানা খুঁজে পায় এবং গোল আদায় করেন এবং নিজের নামের সাথে গোলটি অ্যাড করেছেন আকাশ। দলীয় কাপ্তান মফিজ বাড়িয়েছেন উদ্দেশ্য সতীর্থ প্লেয়ার, সেখানে ক্লিয়ার করলেন যতক্ষণে বল গড়িয়ে 500 রেখার বাহিরে, থ্রোয়িং শাহজাবাজার ইউনাইটেড ফুটবল ক্লাবের অনুকূলে। লম্বা করে আলামিনের উদ্দেশ্যে, আলামিনের পায়ে বল, আলামিন বল ঠুকামের সামনে বাড়িয়েছেন, আক্রমণ রচনার চেষ্টায় বাম দিক দিয়ে ঢুকে পড়েছেন বিপদ সীমানায়, আলামিন অত্যন্ত গতিসম্পন্ন ফুটবলার, শেষ পর্যন্ত রক্ষণ ভাগ বলটিকে ক্লিয়ার করলেন। চমৎকার শাহেদের পায়ে বল, শাহেদ বাড়িয়েছেন উদ্দেশ্য নাম্বার, আলামিন অফসাইডে ছিলেন, তিনি বলটিকে উনার উদ্দেশ্যে বাড়িয়েছিলেন, শেষ পর্যন্ত উনি বলটি ধরেননি, উনি ধরলেই কিন্তু বলটি অফসাইড হয়ে যেত, অফসাইডের ফাঁদে পড়ে যেতেন।
শেষ পর্যন্ত উনি গোলটি ধরেননি, ধরলেই কিন্তু গোলটি অফসাইড হয়ে যেত, অফসাইডের ফাঁকে পড়ে যেতেন। খেলা প্রায় 12 মিনিটের মতো অতিবাহিত হয়েছে, এখন পর্যন্ত কোনো দলই কিন্তু দুঃখিত শাহজিবাজার ইউনাইটেড ফুটবল ক্লাব 1, হরিতলা সবুজ বাংলা 0। চমৎকার করে ঝুলিয়ে মেরেছেন সেখানে শাহেদ, শাহেদের পায়ে বল, গোল হতে পারে। প্রথম শট ব্লক করে ফেলেছে গোলরক্ষক, ব্যাক পাস আকাশের উদ্দেশ্যে। চমৎকার একটা আক্রমণ ছিল। চমৎকার সেখানে বাড়িয়েছেন উদ্দেশ্য নাম্বার 6। ভালো একটি মাইনাস ছিল। আবার আকাশের পায়ে বল, আকাশ থেকে আলামিন, আলামিন অনেকখানি নিচে এসে খেলার একটা চেষ্টা আলামিনের। আপনারা জানেন এই আলামিন ইতিমধ্যে মাধবপুর উপজেলার হয়ে নেতৃত্ব দিয়ে আসছিলেন, দীর্ঘদিন যাবৎ ফুটবলের সাথে জড়িত। এই মুহূর্তে কিন্তু মাধবপুর ফুটবলের অন্য একটি নাম কিন্তু এই আলামিন। আজকে কিন্তু খেলে যাচ্ছেন তিনি শাহজিবাজার ইউনাইটেড ফুটবল ক্লাবের হয়ে। শাকিল চমৎকার ঢুকে পড়েছেন, মাইনাস হবে, মাইনাস হয়েছে নাম্বার 13। শেষ পর্যন্ত ভালো সুযোগ ছিল, সুযোগটি গোলরক্ষক চমৎকার বুদ্ধিদীপ্ততার সাথে বলটিকে কিন্তু ক্লিয়ার করলেন। হ্যাঁ কি এটা করবো, এটা ভিতরে দিক এরকম। নামাজের জন্য মাইক বেরিয়ে ছিল, নামাজ শেষ, আবারও মাইক চালু হয়েছে। ঐতিহ্যবাহী শাহজিবাজার একটা খেলার বড় মাঠ থেকে নিউ সোশ্যাল অর্গানাইজেশন কর্তৃক আয়োজিত প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচ খেলাটি মোকাবেলা করছেন শক্তিশালী হরিতলা সবুজ বাংলা ফুটবল একাদশ বনাম শক্তিশালী স্বাগতিক শাহজিবাজার ইউনাইটেড ফুটবল। দর্শক যারা দয়া করে দয়া করবেন, আমরা কিছু দেখতে পাচ্ছি। উপভোগ করেছেন প্রিয় দর্শক। দর্শক মোটামুটি লড়াই চলছে, এখন পর্যন্ত খেলা চলছে, সুন্দর গুলো গিয়ে রয়েছে। আবারও আকাশ প্রথম গোলটা তার সেখানে আগামী বাংলাদেশের একজন বিজনেসম্যান। আক্রমণ কিন্তু দ্বিতীয় গোলটি করেছে এবং 2-0 গোলে এগিয়ে গেল শাহজিবাজার। কিন্তু আর করে গেলেন আজকের খেলার আয়োজক কমিটির আমন্ত্রিত অতিথিবৃন্দ হিসেবে যারা আছেন সবাইকে আয়োজক কমিটির পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের ধন্যবাদ জানাচ্ছি তারা সর্বোচ্চ নিজে চালিয়ে যাচ্ছেন আমাদের টুর্নামেন্ট। আবার আক্রমণের বাড়িয়েছেন সেখানে সাহেব কালাবানি কালা কিন্তু কালিয়া কালিয়া থেকে আকাশ একজন কাজের বিকাশ চেষ্টায় সেখানে ক্লিয়ার করলেন রাকিব। রাকিব থেকে দর্শন বাজারকে পরিচয় ফুটবলার সবুজ বাংলা তরফে আইতে বল রয়েছেন সেখানে শাহান লোকাল ফুটবলার সেখানে খেলা পরিচালক শাহান কাজে দেখা করেছেন তারা এখন হয়তো সাইকেল সেখানে আমরা
জনতাকে আবার আক্রমণে এবং বাংলা কাটা চমৎকার করে বাড়াচ্ছেন কিন্তু সমান এমন পর্যন্ত নিজের অনেক করে সুমন চমৎকার ভাবে মাইনাস করেছিলেন সেখানে গোলের মতো মনে হয় কিন্তু না গোলের সাইকেল আকারে মধ্যমাঠে টানে সাহেব বেশি কালা কিন্তু কালিয়া ধোনি মধ্যমাঠে বল ধোনি দেখে আজকের খেলার অধিনায়ক সাহেব ফুটবল করে দিতে কলকাতা মফিজ কাজী মফিজ মফিজের কিন্তু কাজী আবার মধ্যমাঠে বল তাকে দেবেন আইতে পরিবারে কিন্তু সেখানে দুই পাঁচ আবারও গোলের খেলা উচিত এই খেলার মধ্যমাঠে বল বেশি কালা কিন্তু কালিয়া সাহেব সাহেব দুরন্ত ফুটবলার সাহেব সেখানে কিছুটা একটু লাগান যতটা নিজের রাখতে পারেনি বল চলে গেল সরাসরি আবারও আদান প্রদান বর্তমানে বল জানি এখন পর্যন্ত নিজের অনুকূলে আমাদের সদর থেকে তাকে লেগে নিচ্ছেন দাঁড়িয়েছেন মধ্যমাঠে সেখানে ছেলেকে বিচার রাখতে পারেননি আবারও জানিটাকে সেখানে ডিফেন্ডার জারির পাহারা রেখেছেন নম্বর 3 চমৎকার আবার আলিফ কাজ পাতি চমৎকার ভাবে যায় আবারও বিরান্ডা টাইগার সাগর থেকে টাইগার যাচ্ছে নাম্বার আবারও আক্রমণে চমৎকার ভাবে ক্লিয়ার করে দিলেন লড়াই চলছে এখন পর্যন্ত খেলার ফলাফল টুর্নামেন্টে হাজার হাজার দর্শক দেখতে পাচ্ছি আমাদের সহযোগিতার মাঠের ঐতিহ্য বরিশাল্লা খেলাতে অনেক দর্শক দেখতে পাচ্ছি কাছের ছায়া থেকে তারা খেলা উপভোগ করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি দলের গাছের নিচে থেকে খেলা উপভোগ করছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা খেলা দেখতে এসেছে সকলকে আয়োজক কমিটির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি খেলা প্রায় 20 মিনিট অতিবাহিত প্রথমার্ধের লম্বা করে ডি বক্সের ভিতরে দেখার জন্য চমৎকার আবহাওয়ার মধ্যে দিয়ে কিন্তু খেলা এগিয়ে চলছে শাহবাজার ইউনাইটেড ফুটবল ক্লাব। তারা কিন্তু তাদের নিজেদের প্লেয়ারদের উপরে কিন্তু বিশ্বাস রেখেছেন এবং সেই বিশ্বাসের মর্যাদা কিন্তু প্লেয়াররা দিয়েছেন। খেলা প্রায় 20 মিনিট অতিবাহিত 2-0 গোলে এগিয়ে আছে শাহবাজার ইউনাইটেড ফুটবল ক্লাব। এখন পর্যন্ত আধিপত্য ধরে রেখেছে শাহবাজার ইউনাইটেড ফুটবল ক্লাব। পক্ষান্তরে হরিতলা সবুজ বাংলা তারা কিন্তু গোলের জন্য প্রাণপণ লড়ে যাচ্ছে। এখন পর্যন্ত তারা গোল আদায় করতে পারেনি। চমৎকার নাম্বার 13 কাকা দেবেন দেখে নিচ্ছেন, সেখানে মফিজ লম্বা করে বাড়িয়েছেন ডিবক্সের ভিতরে, সাহেব হ্যাড করেছিলেন, ধরে রাখতে পারলেন না, আবারও কেউ নিয়েছেন, সেখানে শাকিল মাইনাস হয়েছে নাম্বার 13। এখনো শাকিলের বল, আরে শাকিল কি করলি, বড় কি সুযোগ ছিল, গোলে কনভার্ট করতে পারলি না। চমৎকার চমৎকার আদান প্রদান নিজেদের মধ্যে। সাউন্ড কমাও, সাউন্ড কমাও।
চমৎকার আদান প্রদান নিজেদের মধ্যে। অনেক দর্শকের সমাগম আজকে কিন্তু এই শাহজি বাজার খেলার মাঠের চতুর্প্রান্তে দর্শকের পরিপূর্ণ লম্বা করে বাড়িয়েছেন। উদ্দেশ্য সতীর্থ প্লেয়ার, কিন্তু সেখানে কোনো প্লেয়ার না থাকার কারণে সরাসরি গোলরক্ষক মোহাম্মদ আলী, তরুণ এই গোলরক্ষক। আপনারা জানেন সহজবাজার ইউনাইটেড ফুটবল ক্লাব তার উপর আস্থা রেখেছে, যেখানে আপনারা জানেন এই ধরনের গ্রামগঞ্জের ফুটবল ফরেন ছাড়া কিন্তু কোনো খেলাই হয় না। সেখান থেকে আজকে দুটি দল বলতে গেলে একদম লোকাল প্লেয়াররাই খেলছেন, এবং আপনারা নিঃসন্দেহে বলতে হবে খেলা কিন্তু জমে গেছে এবং চমৎকার খেলা দুই দল উপহার দিয়ে যাচ্ছে। কর্নার শটটি নেওয়ার জন্য সেখানে জনি, সহজবাজার ইউনাইটেড ফুটবল ক্লাবের জনি, তিনি যাচ্ছেন শট নেওয়ার জন্য। 11 নম্বর জার্সি পরিহিত জনি। আগামীকাল রসুলপুর স্পোর্টিং ক্লাব জগদীশপুর পক্ষান্তরে শাইস্তাগঞ্জ ফুটবল একাডেমি। চমৎকার দুটি গোল কিন্তু নামের সাথে তিনি প্রমাণ করে দিয়েছেন। মফিজ কেন তিনি এই শাহজি বাজারের এক এবং দ্বিতীয়, তিনি কিন্তু প্রমাণ করে দিয়েছেন। আবারও চমৎকার দূরপাল্লা ডিবাক্সের বাহির থেকে যাওয়ার ঠিকানা খুঁজে পায় মফিজ নামের সাথে দ্বিতীয় গোল তিনি এক করে ফেলেছেন। অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা মফিজকে। চমৎকার গোল, ইতিমধ্যে 3-0 করে এগিয়ে গেল। আলিদিস কালকে জাতীয় পর্যায়ে 20টা পুরস্কার আনছে। আলিদিস দল কোনটা? আলিদিস জাতীয় পর্যায়ে এই মুহূর্তে আক্রমণ রচনার চেষ্টায় তোফাজ্জল বল কেড়ে নিয়েছেন, লম্বা করে দাঁড়িয়েছেন। উদ্দেশ্য সতীর্থ প্লেয়ার ঢুকে পড়েছেন সেখানে নাম্বার 13। চমৎকার এই ফুটবলার, সুঠাম দেহের অধিকারী, যাচ্ছেন বলের পিছনে পিছনে, এখন পর্যন্ত বল ধরে রেখেছেন, কিন্তু না, সেখানে অভিজ্ঞ ম্যাচ রেফারি বাঁশি বাজিয়েছেন, জানিয়ে দিলেন অবৈধ, এটি হয়নি, বিধিসম্মত নয়, ফাউল। এর যে তরুণ ফুটবলাররা কিন্তু আজকে ম্যাচ উপহার দিয়ে যাচ্ছে দুই দলে। চমৎকার 3-0 বলে এগিয়ে আছে শাহজি বাজার। আবার আক্রমণ রচনার চেষ্টায় ইউনাইটেড ফুটবল ক্লাব শাহজি বাজার। এলোমেলো ফুটবল, কোথায় মারলেন? আমি হইলাম না ভাই, প্রথমেই হইছি দৌড়ের ভঙ্গি দেখে আমি হইছি। আকাশ জাকির ওইরা তুলে প্রথম গোল যার পা থেকে আমরা দেখেছি। আকাশ বল 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 বলাইছে এটা ভাই, এইটা লই। যে সকল দর্শকরা অনলাইনে খেলা দেখে যাচ্ছেন, হাবিব টিভি পরিবারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা। আপনারা দূর প্রবাস থেকে খেলাটি উপভোগ করছেন। আমাদের বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধারা কিন্তু অনেক ভূমিকা রেখেছেন। ওনারা কিন্তু আজকে অনেকে ছুটি নিয়ে খেলা উপভোগ করছেন অনলাইনে। চমৎকার ডান দিক দিয়ে আক্রমণ রচনার চেষ্টায় ওই তরে সবুজ বাংলা বাম্বা একটা প্রেস, প্রথম প্রেস প্রতিহত। চমৎকার জমিল ক্লিয়ার করেছেন। নির্ধারিত সময়ে খেলা প্রায় শেষের দিকে প্রথমার্ধের। চমৎকার আকাশ ক্লিয়ার করলেন বলটি। আগামীকাল শাইস্তাগঞ্জ ফুটবল একাডেমি পক্ষান্তরে রসুলপুর
জগদীশপুর মধ্যকার ম্যাচ কিন্তু আপনারা উপভোগ করবেন। এখন থেকে কিন্তু শাহজিবাজার ফুটবল টুর্নামেন্টের কোনো খেলা গ্যাপ নেই, টানা খেলা, প্রতিদিন খেলা। আপনারা সকলে অবগত হবেন। এখন পর্যন্ত তিনটি গোল কিন্তু আপনারা উপভোগ করেছেন, নান্দনিক গোল। তোফাজ্জল অনেকখানি উপরে বসে খেলার চেষ্টা, নাম্বার 5 নিজেদের মধ্যে নেয়া তোফাজ্জল, ব্যাক পাস, মফিজ, নাইমুর রহমান মফিজ, অবৈধ ট্যাকেল, ফাউল। আমরা তো তারকা প্লেয়ার হইতে দিই বাইজি আবার আক্রমণে চমৎকার শাকিল, দূরপাল্লার শট। শাকিল কিন্তু একটি গোলের জন্য মরিয়া হয়ে লড়ে যাচ্ছে। সাইফুল 10 নম্বর আক্রমণ রচনার চেষ্টায় হরিতলা মুসাহিদ দুটো বলেছেন বাম্বাই শট, গোলকিপার কিন্তু দুর্বল শট। গোলরক্ষক আলী বলে লাইনে ছিলেন, বিন্দু মাত্র কষ্ট হয়নি বলটি সেভ করতে। চমৎকার একটি ওয়ান টাচের পাস আমরা দেখেছি আলামিনের পা থেকে। মফিজ মধ্য মাঠে, মফিজ সেখানে কড়া মার্কিং এ রেখেছিলেন, শেষ পর্যন্ত ধরে রাখতে পারলেন না। পাহাড়ের পাদদেশী চতুর্দিকে হাজারো দর্শকের খেলা খেলে না আমরা দেখতে পাচ্ছি সবুজ বাংলা কাদা শুরু খেলার দখলে দেন কিন্তু নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সব করলেন ধৈর্য মারলেন গোলকিপার আলী পূর্ণাঙ্গার পরিচিত প্লেয়ার উপজয় মফিজের পায়ে দেখতে পাচ্ছি দর্শকের কাছে পরিচিত শাকিল শাকিল কিন্তু না গোলপাস পরিচিত প্লেয়ার আক্রমণ রচনার চেষ্টা কিন্তু না উদ্দেশ্যহীন শট। দেখার সাথে যাইব আমরা দেখতে পাচ্ছি বাংলা কাদেশের অনুকূল আমি সমানে সমানে দূরপাল্লার প্রক্রিয়া চলছে, সমানে সমানে দূরপাল্লার কথা বলা হলে এখন পর্যন্ত খেলার ফলাফল সবুজ বাংলার কাদা পরিচালনার 0, শাহজিবাজার ইউনাইটেড ফুটবল ক্লাব কর্নার কিক নিতে আসছেন দলীয় ক্যাপ্টেন মুশাহিদ, 7 নম্বর জাতীয় পরিচিত প্লেয়ার উড়িয়ে মারলেন। সুন্দর, দেখা যাক কি হয়। দলের পিছনে দৌড়াচ্ছেন 11 নম্বর জাতীয় পরিচিত প্লেয়ার, নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চতুর্থ প্লেয়ার, কিন্তু না দল ফিরে দাঁড়ালেন। 4 নম্বর জাতীয় পরিচিত প্লেয়ার নিজেদের মধ্যে ছোট ছোট চাকরি পরিণয় করছেন। বাদমাতা বল সাহেব, 11 নম্বর জাতীয় পরিচিত প্লেয়ার 11 রাইট আমরা দেখতে পাচ্ছি বলতে করে নেয় 11 নম্বর জাতীয় পরিচিত প্লেয়ার সুন্দর একজনকে কাটিয়ে হরিয়ে মারলেন। দেখা যাক গোলকিপার আলী খুব সুন্দর কৃষ্ণবন্ধন ভাবে নিচের হাতে বলতে তালুবন্ধ করে নিলেন। গোলকিপার আলী হরিয়ে মারলেন বাদমাতা বল এবং এর সাথে সাথে প্রথমার্ধের খেলার শেষ বাঁশি বাজিয়ে দিলেন। প্রথমার্ধের শেষে খেলার ফলাফল শাহজিবাজার ইউনাইটেড ফুটবল ক্লাব 3, হরিতলা সবুজ বাংলা 0। আমরা দেখতে পাচ্ছি শাহজিবাজারের পাদদেশী পাহাড়ের ছোট্ট ছোট্ট টিলার মাঝখানে দৃষ্টিনন্দন ফুটবল মাঠ, চতুর্দিকে লাখ দর্শকের হাজারো দর্শকের বিন্দু। আমরা জানি এখন পর্যন্ত খেলার ফলাফল সবুজ বাংলা একাদশ হরিতলা
শূন্য সবজি বাজার ইউনাইটেড ফুটবল ক্লাব 3। দর্শক দেখা Apa? Apa, Tata? এ ভাই, ওই মিয়া, এ ভাই, ও নিন, এরা একটু নিন, নিচে নিন, এরা দুইজন একটু নিচে নিন। Kamera tak? শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। আরেকটা আসলে হারিয়ে যাওয়া উত্তরপাড়ার যে সৌন্দর্য সেটা ফিরিয়ে এনেছে আজকের এই আয়োজন হাজিবাজার ফুটবল মাঠে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে যে দুপুরের খেলা সৌন্দর্য দেখে যাচ্ছে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা দেখছেন এখন মধ্যবিরতি চলছে, মধ্যবিরতির পরপরই কিন্তু খেলা আবার মাঠে গড়াবে। সেখান থেকে কিন্তু এখন পর্যন্ত 3-0 গোলে এগিয়ে শাহজিবাজার। কমেন্ট করে যাচ্ছেন জুহাস মিয়া, কমেন্ট করছেন স্থানীয় ধন্যবাদ কমেন্ট করার জন্য। আসলে এখন পর্যন্ত এগিয়ে সেখান থেকে কিন্তু প্রায় 80% কিন্তু শাহজিবাজার অনুকূলে চলে গেছে, যা বলা যেতে পারে। আপনারা জানেন বলছেন লাইভ কেন ক্লিয়ার না, আসলে নেটওয়ার্ক যদি আমাদের সাপোর্ট না করে
প্রথম যখন দেখেছিলেন অবশ্যই আপনারা ক্লিয়ার এন্ড ক্রিস্টাল লাইভটা দেখেছিলেন, আমরা আশা করছি, কিন্তু এখন আমরা ক্লিয়ার দেখাতে পারছি না, কারণ নেটওয়ার্ক আমাদের পর্যাপ্ত সাপোর্ট করছে না। আমরা যা আশা করছিলাম। এখন কেমন দেখতে পাচ্ছেন কমেন্ট করে জানাবেন। আমাদের বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অর্ধেক রাখতাম খানি অর্ধেক গতকাল আমরা সিলেট গিয়েছিলাম, আপনারা জানেন সিলেট বিভাগ থেকে অনেক দর্শকের কিন্তু এবং জাতীয় পর্যায়ে বিসি আলিগির স্কুলে আপনার তারা পেয়েছে। আপনারা আলিগির স্কুলকে ধন্যবাদ জানাবেন। তারা ডিস্ট্রিক্ট ছেলেরা জাতীয় পর্যায়ে খেলবে, আপনাদেরকে ধন্যবাদ জানাই। এবং আলিগির স্কুলের হেডমাস্টার সাহেবকে ধন্যবাদ জানাই। উনি 20টি ছেলেকে জাতীয় পর্যায়ে নিতে পারছে বলে আজকে এই অভিনয়বাসীর পক্ষ থেকে, খেলার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। সকলকে জানাচ্ছি ধন্যবাদ যারা এখন পর্যন্ত খেলা দেখে যাচ্ছেন। আসলে অনেক দর্শক কিন্তু বাড়ি ফেরার মুখে, আসলে তারা অলরেডি বুঝে গিয়েছে এবং যারা এখন পর্যন্ত মাঠে খেলা উপভোগ করছেন সকল দর্শক কিন্তু ফুটবল প্রেমী, তা নিঃসন্দেহে বলা যেতে পারে। এবং অসংখ্য ধন্যবাদ। এখন পর্যন্ত কিন্তু সাজিবাজার এগিয়ে যারা গোলরক্ষক আলিউর রহমানকে দেখতে পাচ্ছেন। আপনারা জানেন সদ্য এই টিম সুজন আহমেদ রাকিব তুমি ঠিকভাবে ক্যামেরা ঘুরাইয়া খেলার মধ্যে আসলে নেটওয়ার্ক একদিকে ঠিক, তারপর ফোন হট হয়ে যাওয়ার যে ফোন ওভার টেম্পারেচারে যাওয়া এগুলো ঠিক ক্যামেরা ঘোরানোর সুযোগ কিন্তু অনেক সময় যায়। তার জন্য দেখবেন এখন হাফ টাইমের পরে আমি চেষ্টা করবো সর্বোচ্চ দিয়ে আমার জায়গা থেকে আমি লেভেল বেস দেবো খেলাটি ভালোভাবে দেখানোর জন্য। যারাই কমেন্ট করে যাচ্ছেন অসংখ্য ধন্যবাদ। আসলে সকলের কমেন্ট আর পড়া যায় না, অনেক সময় কমেন্ট করলে আমাদের কাছে আসে না। মুরব্বিয়ান যুবক ভাইয়েরা এবং বিভিন্ন স্তরের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আবারও বলছি আপনাদেরকে দিনের সহিত অনুরোধ করে, যেভাবে আপনারা বিগত খেলাগুলো সুন্দর পরিবেশের মাধ্যমে আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন, আশা করি শেষ প্রান্ত পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন, খেলা শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন। এটাই আমাদের কমিটির পক্ষ থেকে বিশেষ অনুরোধ। কারণ আমাদের সাহায্যবাজার ফুটবল বড় মাঠের একটা ঐতিহ্যবাহী মাঠ, সেই ঐতিহ্যের সেই সুনাম ধরে রাখতে হলে আপনাদেরই প্রয়োজন, আপনাদের সহযোগিতার প্রয়োজন। ইউথ সোশ্যাল অর্গানাইজেশন সভাপতি জাহিদ আহমেদ সহ ইউথ সোশ্যালের নেতৃবৃন্দ, তারা অনেক অত্যন্ত পরিশ্রমের বিনিময়ে এই আয়োজন করেছেন এবং এলাকার যে সূর্য সন্তানরা তারা অত্যন্ত পরিশ্রম করে এই খেলার আয়োজন করেছেন। আপনারা সেই সুন্দর আয়োজনকে সহযোগিতা করবেন। আমাদের কার্যকরী কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ করছি, শেষ পর্যন্ত যেন আমরা সুন্দরভাবে খেলাটি শেষ করতে পারি। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে এর আগে আমি একটি কথা বলছি, খেলা যা কিছু হবে ব্যাপারই বুঝবে, আমরা দর্শক যেন কেউ মাঠের ভিতরে প্রবেশ না করি। খেলোয়াড়দের মধ্যে ভুল বুঝাবুঝি হতেই পারে, প্লেয়ারদের মধ্যে ভুল বুঝাবুঝি হবেই, তারা একজনকে টাকা দিবে, অন্যভাবে অবৈধভাবে সেটার বিচার করবে আমাদের ব্যাপারী মহোদয়। আমরা বাহির থেকে কেউ যেন কোনো কথা না বলি, বাহির থেকে যেন আমরা মাঠের ভিতরে না যাই। শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আপনারা, আমরা যে রশি দিয়েছি, সীমানা দিয়েছি, সীমানার বাইরে আপনারা অবস্থান করবেন
আপনারা কেউ মাঠের ভিতরে প্রবেশ করবেন না। রেফারি সাহেবই আজকের খেলার সর্বক্ষমতার মালিক। রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে। আমি কেবল দৃশ্যকে আবারও বলছি, আপনারা রেফারির সিদ্ধান্ত সবসময় মেনে চলবেন। যাই হোক, পরিবেশে আবারও সকলকে আগামী টুর্নামেন্ট গুলা সুন্দরভাবে দেখার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আমি আপনাদের সাথে আছি। আমরা আবারও মাঠে ফিরছি, অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু ম্যাচটি মাঠে গড়াবে। পরিবর্তন ইতিমধ্যে প্রথমার্ধে তারা প্রিয় দর্শক, দুই দলের লাল এবং সবুজের মিশ্রণে জার্সি পরিহিত হয়ে মাঠে চলে প্রিয় দর্শক, দুই দলের জার্সির কালার সিমিলার হওয়ার কারণে স্বাগতিক শাহজাবাজার ইউনাইটেড ফুটবল ক্লাবের জার্সি কিন্তু পরিবর্তন করা হয়েছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। ওনারা কিন্তু এই মুহূর্তে জার্সি পরিবর্তন করেছেন। খেলা শুরু হতে যাচ্ছে। অতিরিক্ত সাথে থাকবেন, আমরা স্কোর বোর্ডটি দিয়ে দেওয়ার চেষ্টা করছি। সাথে থাকবেন প্রিয় দর্শক, আপনারা মাঠের বাহিরে চলে আসুন। স্কোর বোর্ডটি আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করছি, সাথে থাকবেন। সাথে থাকবেন প্রিয় দর্শক, দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে যাবে। দুই দলের গোলকিপারকে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি তৃতীয়ার্ধের খেলা শুরু হতে যাচ্ছে এবং লম্বা বাঁশির মাধ্যমে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গেল। আলামিন 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 থেকে সাগর, সাগর থেকে জনি, জনি থেকে আকাশ, আকাশের পায়ে বল, আকাশ বাড়িয়েছে উদ্দেশ্য জনি, জনি, জনি থেকে আবারও শাহেদ, শাহেদের পায়ে বল, শাহেদ থেকে আবারও আকাশ, আবারও জামিল, জামিল থেকে আবারও সাগর, সাগরের পায়ে বল, সাগর থেকে আবারও আকাশ। নিজেদের মধ্যে ছোট ছোট পাশে দেওয়া নেওয়া করছেন। সামাজিকতার ইংরেজি ফুটবল তাদের প্রত্যেকটি আত্মঘাতা বাদমাতে বল বড় আকারে চলছে। জনি, জনি নিজের নিয়ন্ত্রণ রাখার চেষ্টা, দেখা আকাশ, আবারও জনি, জনি, শাহেদ, কালা পাঠা। আপনারা দেখতে পাচ্ছেন আবারও স্কোরটি আমরা লাইভে সংযুক্ত করে ফেলেছি। পরিচিত প্লেয়ার সাইফুল প্রকল্পের 11 নম্বর 4 পরিচিত প্লেয়ার হরিতলা এই মুহূর্তে চমৎকার আক্রমণে সেখানে কিন্তু না কর্নার সবুজ বাংলা তারা খেলার অনুকূলে কর্নারটি জিতে আসছে কেন্দ্রীয় অধিনায়ক মুসাহিদ। আমরা জানি ফুটবল খেলার 70% গোল কর্নার থেকে হয়ে থাকে। কর্নারটি আকাশ রক্ষণ করলেন, আবারও আক্রমণ করার চেষ্টা, কিন্তু না সুন্দর উড়ি মারলেন। দেখা যাক আসমানে বল লাফিয়ে উঠলেন, আবারও আকাশ নিজেদের মধ্যে ভুলটা বুঝিয়ে প্রয়োগ করে দিলেন। চমৎকার হেড হয়েছে, গোলের সম্ভাবনা শেষ পর্যন্ত সেখানে সাগর, সাগর ক্লিয়ার করলেন। আবারও আক্রমণ করার চেষ্টা, পর্যন্ত আবার আমরা দেখতে পাচ্ছি একটি কর্নার সবুজ বাংলা তারা সরু খেলার অনুকূলে কর্নার কিক নিতে আসছেন। 11 নম্বর 4 সাই থেকে আমরা 3 নম্বর কর্নার দেখতে পাই। সুন্দর কিন্তু না লক্ষ্য করতেছে দুর্বল শট।
আবারও কর্নার আবারও সব কর্নার শট করতেন ছুটি কাটা প্লেয়ার মাথায় মুরগের মতো জিনিস ছুটে গেছেন সুন্দর সপ্তাহ প্লেয়ার সাহেব কথা ক্লিয়ার করলেন আবারও সবুজ বাংলা তাদের গড়ি তোলার এই যে পূর্বের এদের মধ্যে জাতীয় প্রতিবাদটা কথা সুন্দর সুন্দর আবারও আকাশ সুন্দর তখনই দলের বিপদের সবাই উঠেছে আকাশ তখনই নিজের টিমের স্বাধীন দলের সঙ্গ দিয়েছে আমি আবার করতে পারছি চারটা বার্তার পরিচিত প্লেয়ার কেন্দ্রীয় ক্যাপ্টেন মুশাহিদ কিন্তু না দুর্বল খেলার গোলকিপার আলী মফিজ মফিজ থেকে আলামিনের পরে বলতে পারছি মাঝমাঠে বল সাইড বার্তার সুপরিচিত প্লেয়ার বার্তার সুপরিচিত প্লেয়ার দেখতে পাচ্ছি শাকিল চমৎকার শাকিল চমৎকার আলামিন শেষ পর্যন্ত বল ধরে রাখতে পারলেন না বল চলে গেল মাঠের বাহিরে আমরা জানি সহযোগিতার সুন্দরকে ফুটবল ক্লাবের 5 নম্বর কার্যকর পরিচিত প্লেয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ প্লেয়ার তাম্বা এই তাম্বাকে করতে পারছেন আবারও আকাশ সহযোগিতার সুন্দরকে ফুটবল ক্লাবের প্রথম গোলদাতা আকাশ থেকে মেসি প্রথমবার লিওনেল মেসি যারা এখন পর্যন্ত লাইভটি শেয়ার করে দেবেন এবং অফসাইড অফসাইডের কাজে পা দিলেন কলাপাতা সাহেব সাহেব কালো বাদিক সাহেব মাঝমাঠে দেন কিন্তু না রক্ষণ সেখানে জামিল হেডের মাধ্যমে ক্লিয়ার করার চেষ্টা আলামিনের পায়ে বল হারিয়ে ফেলেছেন সেখানে সবুজ বাংলা একাদশ তারা কিন্তু গোলের জন্য ভালো একটি সুযোগ পেয়েছিলেন কিন্তু গোল আদায় করতে পারেননি চমৎকার ঢুকে পড়েছেন বিপদ সীমানায় সবুজ বাংলা একাদশ পরিচালনা শূন্য আবারও কালো পানি সাহেব জানি 15 নম্বর পরিচিত প্লেয়ার জানি আমাদের টাকা চাকরি হয় অন্তত কাটিনি আমাদের আবারও কালো মালিক সাহেব জানি 15 নম্বর পরিচিত প্লেয়ার জানি শেষ পর্যন্ত কিন্তু না রেফারির পাশে অফসাইড বাচ্চারা তোমরা যারা সাইডলাইনের বাহিরে আছো তোমরা সাইডলাইন থেকে ফিরে থাকো নয়তো তোমাদেরকে বলেছে উড়িয়ে দেবে বাম্বা আবার সেই বাম্বার হেড শাকিল আমাদের করেছেন সুন্দর ধান করতে থেকেই ধান চাইতে থেকেই বন্ধ করার চেষ্টা প্লেয়ার সুন্দর সুন্দর খেলা করছেন অধিনায়ক সাইড লাইনের বাইরে আবার বল চলে গেল মাঠের বাহিরে পরিচিত প্লেয়ার লিওনেল মেসি আমরা জানি তাম বিশ্বের সারা বিশ্বের তারা দুর্দান্ত ফুটবল খেলে থাকেন তারা 27 নম্বর কাছে করে থাকেন আবার আক্রমণ দেখানোর চেষ্টা পরিচিত প্লেয়ার দুর্বল শট গোলকিপার আলী আবার আমরা দেখতে পাচ্ছি 3 নম্বর পরিচিত প্লেয়ার আবারও আকাশ 4 নম্বর পরিচিত প্লেয়ার প্রথম গোলদাতা আকাশ নিয়ন্ত্রণ করতে
করা করে কিন্তু না ও বৈধ তাকে আকাশ বৈধ তাকে করলেন দেখতে পাচ্ছি বাংলা একাডেমি পরিচালক একটি টাইম আদায় করে নিল দ্বিতীয়ার্ধের খেলা প্রায় 7 মিনিটের মতো অতিবাহিত এখন পর্যন্ত 3-0 গোলে খেলা এগিয়ে চলছে শাহবাজার ইউনাইটেড ফুটবল ক্লাব 3 সবুজ বাংলা একাদশ হরিতলা সবুজ বাংলা একাদশ হরিতলা 0 হয় দুটি বাধা প্লেয়ার তিনি পড়া প্লেয়ার কত জাতি হয় দুর্দান্ত সহায়তা খেলতে কাটানোর চেষ্টা কিন্তু সাগর সাগর থেকে আবারও জনি বাড়িয়েছেন আবারও আলামিন বল ধরে রাখতে পারেননি আলামিন এই মুহূর্তে মফিজ মফিজের পাইপার কাকে দেবেন দেখছেন মফিজ শেষ পর্যন্ত শাহেদ মাইনাস করেছেন শেষ পর্যন্ত জনি সাইড লাইনের বাহিরে থ্রোয়িং যারা যারা লাইভটি দেখছেন শেয়ার করে দেশ প্রবাসের সকল দর্শকদেরকে দেখার সুযোগ করে দেবেন। চমৎকার দলীয় কাপ্তান বল হারিয়ে ফেলেছেন। এখানে শাহেদ শেষ পর্যন্ত রিফাত তালুকদার ওয়াচিং, ওয়েলকাম। রিফাত তালুকদার লন্ডন থেকে আমাদের সাথে সংযুক্ত আছেন, ধন্যবাদ। হেলাল আহমেদ, মাইদুল শাহ, ধন্যবাদ জানাচ্ছি যারা যারা এই মুহূর্তে আমাদের লাইভটি দেখছেন, বিশেষ করে দূর প্রবাস থেকে আমাদের সাথে যারা সংযুক্ত আছেন সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আকাশ থেকে জামিল, জামিলের পায়ে বল, জামিল থেকে আবার সেখানে শাকিল নাম্বার 8, শাকিল পাল্টা আক্রমণে হরিতলা সবুজ বাংলা বল হারিয়ে ফেলেছে, লম্বা করে বানিয়েছে। চমৎকার চমৎকার মফিজ, মফিজের পায়ে বল, সেখানে আলামিন, চমৎকার ডিবক্সের বাহির থেকে দুর্বল শট ছিল আলামিনের, গোলরক্ষক শেষের দিকে হাত থেকে গোলে পরিণত করেছেন। চমৎকার শট, গোল হতে পারে, শেষ পর্যন্ত পারে, শেষ পর্যন্ত পারে শাহেদ, লম্বা শট, আবার উড়িয়ে মারলেন মেসি করে দিচ্ছে, সুন্দর রিসিভ করে মেসি কিন্তু শুনিয়ে নিলেন কালো টাকা চাপে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা। আলামিন
হুসাইন আহমেদ, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ক্যাম মাইদুল শাহ ভাই, আমার নাম মাইদুল। মাইদুল, ধন্যবাদ মাইদুল। দেখা যাক সাগর তোমার হয়ে দাঁড়ালেন 2 নম্বর জাতীয় পরিচিত প্লেয়ার সাগর। সাগর থেকে আবার সেই কালো মানিক সাহেব মিদুল, মিদুল, ধন্যবাদ মিদুল। আমরা দেখতে পাচ্ছি হাজারের পর শত পাহাড়ের পাপে দেশে ছোট ছোট প্লেয়ার মাঝখানে দৃষ্টিনন্দন মাঠে এবং অফসাইড। এবারে দেখতে পাচ্ছি ঝুঁকিতে মাঠ মাঠে বল আক্রমণ রচনা চেষ্টা লঙ্কা ইয়া দেন মাথায় ঝুঁকি নতুন সাজে নতুন দিকে বাম্বা দেখা যাক কি হয়। 5 নম্বর বাম্বা সুন্দর ভাবে বলটি ক্লিয়ার করলেন। প্রিয় দর্শক, এখন পর্যন্ত আমি মেহেদি মুন্না ভারত শৈশব আপনাদের সাথে আছি। 7 নম্বর জাতীয় পরিচিত প্লেয়ার কিন্তু শেষের প্লেয়ার নিজের নিয়ন্ত্রণের কাছে সাথে মাঝাতে বল দেখা যাক কি হয়। চিনিয়ে হয়তো আবার মাঝাতে বল দেখা যাক কি হয়। নিজেদের মধ্যে ছোট ছোট পথে ব্যবহার করছেন গোলবাজ। আবারও সেই কালো পানি জানি 9 নম্বর জাতীয় পরিচিত প্লেয়ার নাম্বার 10 বলটি হারিয়ে ফেললেন। আবারও দেখতে পাচ্ছি নাম্বার 10 সাইফুল। সাইফুল থেকে ছুটি কাটাচ্ছে 11 নম্বর প্লেয়ার সুপার পাস অফসাইড। সাইকেল পাবে পা দিলেন 6 নম্বর জাতীয় পরিচিত প্লেয়ার রেফারির দৃষ্টি আকর্ষণ করছি। সাবস্টিটিউট হবে ম্যান চেঞ্জ। হুসাইন আহমেদ, লাইভটা করার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ হুসাইন আহমেদ। আপনারা আপনাদের প্রিয় টিমের খেলাটি দেশ বিদেশের সকল দর্শকদেরকে দেখার সুযোগ করে দিতে একটি শেয়ার করে দিতে পারেন। আলামিন, আলামিন থেকে জনের পায়ে বল, শেষ পর্যন্ত অবৈধ ট্যাকেল, ফাউলের বাঁশি বাজিয়েছেন ম্যাচ রেফারি। শাকিল, শাকিলের পায়ে বল, শাকিল কাকে দেখছেন। আক্রমণ রচনা চেষ্টা মাঝমাঠে বলা করা চেষ্টা চেলিয়ে দিলেন কাপ্তান 7 নম্বর জাতীয় পরিচিত প্লেয়ার সুন্দর দারুণভাবে মারিয়েছেন কিন্তু না সাগর সুন্দর কোথা থেকে যেন দৌড়ে এসে বলটি ক্লিয়ার করলেন সাগর। আবার দেখতে পাচ্ছি বাম্বার পায়ে বল কোথা জল বাম্বা আবার এসে বাম্বা ছোট করেছে ভাল বেশি শাকিল, শাকিলের পায়ে বল, শাকিল থেকে মফিজ, মফিজের পায়ে বল, লম্বা করে বাড়িয়েছেন আকাশ। আকাশ জানি 6 নম্বর জাতীয় পরিচিত প্লেয়ার জানি 8 নম্বর জাতীয় পরিচিত প্লেয়ার শাকিল সুন্দর শাকিল সুন্দর নিজের পায়ে চিন্তা করে দেখে বলছি নেবেন শাকিল না পারে বাম্বা জাতীয় পরিচিত প্লেয়ার কালো কথা কিন্তু সে বিপদ হয়ে দাঁড়ালেন 14 নম্বর জাতীয় পরিচিত প্লেয়ার দেখতে পাচ্ছি আমরা বার্তা থেকে আক্রমণ থেকে ঘোষণা চেষ্টা সুন্দর কিন্তু না দুর্বল শট গোলকিপার আলী রেফারি দৃষ্টি আকর্ষণ করছে প্লেয়ার চেঞ্জ হবে। সাগর আবার সেই আকাশ প্রথম গোলদাতা সুবিধি কথা কি না করতে ক্লাবের আকাশ সুন্দর দেখা যাক কি হয়। আকাশ নিয়ন্ত্রণ চেষ্টা আবারও কালো মানিক সাহেব কিন্তু বিপদ হয়ে দাঁড়াবে। ধন্যবাদ যারা কমেন্ট করে যাচ্ছেন। আমি তো ক্লাবের জন্য ক্লিয়ার করলেন 13 নম্বর জাতীয় পরিচিত প্লেয়ার মাঠের বাহিরে জনি
জনি ইতিমধ্যে শাহজিবাজার ইউনাইটেড ফুটবল ক্লাবের আপনারা দ্রুত মাঠে ফিরে দেবেন। প্লেয়ার চেঞ্জ জনি, সেখানে 4 নম্বর জার্সি পরিত প্লেয়ার, সুযোগ সন্ধানী এই প্লেয়ার মানিক, স্পিড স্টার মানিক আমরা দেখতে পাচ্ছি। আক্রমণ ভাগের এই প্লেয়ার আসলে মাইক আমাদের কাছে হয়, আমাদের যে মাইকের আওয়াজগুলো টানছে, এই আওয়াজ টানার কারণে কিন্তু আমার ভয়েসের যে নড়াচড়া সেই কারণে কিন্তু আমাদের যে ভাষ্য তার জন্য ক্ষমা সুন্দর। সেখানে বুরহান মানিক থেকে উদ্দেশ্য জামিল, জামিল থেকে আকাশ, আকাশ থেকে মফিজ, মফিজ থেকে আল আমিন, পরিবর্তন সেখান থেকে ব্যাক ফুটে খেলার চেষ্টা সাগর, সাগর থেকে বাম্বা তুফাজ্জল, সেখান থেকে আবারও আল আমিন। অনেকটা পাসিং ফুটবল খেলে যাচ্ছে কিন্তু শাহজিবাজার ইউনাইটেড ফুটবল ক্লাব। জাকির একজন, দুজন, তিনজন, চারজনকে কাটিয়ে বল মানিকের কাছে, সেখান থেকে শাহেদ খান, শাহেদ খান থেকে আবার আকাশ, বাম দিক থেকে আক্রমণ রচনার চেষ্টা, আবার শাহেদ খান, আবার বন্ধু কালিয়া, শাহেদ খান থেকে আবার মফিজ, আবার শাহেদ, শাহেদ থেকে আবার মফিজ। পাসিং ফুটবলটা দেখে যাচ্ছেন, সেখানে একজনকে কাটিয়ে বাহিরে দর্শক আগামীকাল কিন্তু বলবেন না শক্তিশালী চমৎকার শট শক্তিশালী ফুটবল একাদশ শায়েস্তাগঞ্জ। আপনারা অবশ্যই শাহজিবাজারের পক্ষে মফিজ গোল করেছে 2টি, আকাশ গোল করেছে 1টি, 3-0 গোলে শাহজিবাজার এখন পর্যন্ত এগিয়ে। খেলার প্রায় আর 10 মিনিট অতিবাহিত আছে, খেলার আর 10 মিনিট বাকি আছে নির্ধারিত সময়। মানিক থেকে আলামিন এবং গোল, চমৎকার গোল, আরো একটি গোল, আরো একটি গোল দেখা শুরু গেল শাহজিবাজার নেতৃত্বে বদলে প্লেয়ার সেখানে জাকির, 15 নম্বর জার্সি পরিহিত, সেখানে জাকিরের চমৎকার ফিনিশিং এ দলের ঠিকানা খুঁজে পায়। ইতিমধ্যেই কিন্তু 10-0 গোলে এগিয়ে গেল শাহজিবাজার। লড়াই, আক্রমণের পর আক্রমণ দিয়ে যাচ্ছে, দেখেছেন গোলের জন্য মরিয়া হয়ে গেছেন সমগ্র ফুটবল একাদশ লরিতলা। 4-0 গোলে এগিয়ে গেল শাহজিবাজার ইউনাইটেড ফুটবল ক্লাব। ধন্যবাদ জানাচ্ছি। দর্শকরা কিন্তু আস্তে আস্তে মাঠ ত্যাগ করতে যাচ্ছে। আবার জাকির থেকে মানিক, বেটি খেলোয়াড় নিজেদের মধ্যে আদান প্রদান, সেখানে এখন পর্যন্ত মানিকের অনেক কমে, মানিক কাকে দেখতে গেছে দর্শক আকাশ মেঘমুক্ত মাঠ থেকে সরাসরি চলছে লড়াই। আলামিনের পায়ে বল, আলামিন থেকে সেখানে চমৎকার 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 ভাবে একটু সেভ দিয়ে দিলেন জাকির। কিন্তু প্লেয়ার হিসেবে মাঠে ঢুকে কিন্তু চমৎকার সুযোগ ক্রিয়েট করেছেন এবং গোল আদায় করেছেন। আমার পাশে কিন্তু গোল। শক্তিশালী শাহজিবাজার ফুটবল একাডেমি হাই ভোল্টেজ ম্যাচ 30 মিনিটের সময় ঐতিহ্যবাহী শাহজিবাজার মাঠে। ধন্যবাদ জানাচ্ছি যে সকল দর্শকরা অনলাইনে কষ্ট করে খেলা দেখে যাচ্ছেন। শাহজিবাজার ইউনাইটেডের জুনিয়র ফুটবলার অন্তর সাইডে চলে আসে মাঠে। সিয়াম তুমিও চলে আসে। চমৎকার জামিল, জামিলের পায়ে বল, জামিল থেকে আবার শাকিল, শাকিল আবার একটা পাস, সেখান থেকে একটু বাজল থেকে সাগর, টাইগার সাগর, টাইগার সাগর থেকে আবার একটু বাজল থেকে
আবারও শাকিল 8 নম্বর জার্সি পরিতে একজনকে চমৎকার, চমৎকার, শাকিল। গোলে রেখেছেন শাকিল, সেখানে দলীয় অধিনায়ক মুশাহিদ আহমেদ আরো ভালো নিয়ে যাচ্ছেন। আবারও শাকিল চমৎকার। আবারও 3 নম্বর জার্সি পরিতে ফুটবলার জামিল, যিনি জামিলের পায়ে বল। চমৎকার খেলা দেখিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন এই সেই ফুটবলার। চমৎকার খেলে শাহেদের পায়ে বল। আক্রমণ বন্ধু কালিয়া, বন্ধু কালিয়া থেকে অধিনায়ক নাজরিন আবারও ভুইয়া সালাউদ্দিন বুলেট থেকে আবারও উদীয়মান ফুটবলার 10 নম্বর জার্সি পরিতে ফুটবলার কাটিয়ে দেবেন সেখানে শেষ পর্যন্ত বল সাইডলাইনের বাইরে। এখন পর্যন্ত সুপ্রিয় দর্শক, অনেক অনেক ধন্যবাদ দিতে চাই আয়োজক কমিটির সোশ্যাল অর্গানাইজেশনের সংগঠনের প্রাণ গাজী রহমান আব্বাস, প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি সোশ্যাল অর্গানাইজেশন। জাকিরের পায়ে বল, কাকে দেবেন যাচ্ছে? জাকির থেকে শাকিল, শাকিলের পায়ে বল, শাকিল থেকে আলামিন, স্পেস জগতের ভাইরাল একজন স্পেস বিজনেসম্যান আলামিন, সেখান থেকে দলীয় অধিনায়ক কোথায় মারলেন। আবার একটু বদল থেকে মধ্যমাঠে বল, জামিলের পায়ে বল, জামিল চমৎকার খেলে যাচ্ছেন সেখানে সাগর, সাগর অধিনায়ক নাজিব, বাম্পার শট, সেখানে দিলে খেলায় দিন থেকে যাচ্ছেন। আবারও জামিল কোথায় মারলেন, সেখানে বদলি খেলা জাকির কিন্তু প্রস্তুত ছিল, জাকির কিন্তু বদলি খেলে এসেছিলেন মাঠে মধ্যে দেখি যে তার নামের করে নিয়েছেন আপনারা জানেন। আবারও দুই পাস আক্রমণে সহযোগী দলের ফুটবল ক্লাস। আবারও মধ্যমাঠে বল, দলীয় ফুটবলার কাপ্তান, আবার বাপ্পা চাঙ্গা সাগর থেকে সহযোগী দলের পাঁচ পাখি আলী পাটিয়ালে ভাই, আবারও চাঙ্গা সাগর, নূর আলম শাহ সাধারণ সম্পাদক সোশ্যাল অর্গানাইজেশন, কামাল আহমেদ যুগ্ম সাধারণ সম্পাদক সোশ্যাল অর্গানাইজেশন, বল সেখানে আকাশ, অত্যন্ত পরিশ্রমী একজন ব্যক্তি যিনি যে কোনো সামাজিক কাজে সবসময় সর্বদা সেখানে চেষ্টা করেন। খেলোয়াড় পরিবর্তন রেফারি দৃষ্টি আকর্ষণ করছে, রেফারির দৃষ্টি আকর্ষণ করছে খেলোয়াড় পরিবর্তন। সাহায্য ফুটবল ক্লাব আকাশ মাঠের বাইরে চলে যাবে এবং মাঠে প্রবেশ করবে তানিম, আব্দুল্লাহ আহমেদ তানিম মাঠে প্রবেশ করবে এবং আকাশ মাঠের বাইরে চলে আসবেন। আজকে যিনি প্রথম গোল দলের পক্ষে করেছিলেন সেই আকাশ, তরুণ এই ফুটবলার শাহবাজার ইউনাইটেড ফুটবল ক্লাবের, এই মুহূর্তে মাঠের বাইরে চলে আসছেন এবং বদলি হিসাবে তামিম মাঠে প্রবেশ করছেন। নাম্বার 18 মাঠে প্রবেশ করবেন এবং আকাশ 6 নম্বর জার্সি পরিত আকাশ মাঠের বাইরে চলে আসবেন। মাঠে নামাচ্ছে আব্দুল আহমেদ তানিম, অত্যন্ত প্রহরী, যিনি চমৎকার ভাবে খেলাটাকে আপনারা জানেন। আবারও এখন পর্যন্ত সবুজ বাংলা হয় না কুল, তাকে দেখেন এখানে ছিলেন মধ্যমাঠে জুতুওয়ালা সাইফুল, মাধবপুরের ফুটবলার, মাধবপুরের কৃতি সন্তান। আবারও ধন্যবাদ আপনাকে ভাই, শামীম ভাই। এখন পর্যন্ত সেখানে আবার অধিনায়ক ফয়সল, মুশাহিদ আহমেদ আরো শেষ পর্যন্ত মিস পাস, ফুটবলার মুশাহিদ আহমেদ আরো খেলোয়াড় পরিবর্তন রেফারি দৃষ্টি আকর্ষণ করছে। আলী মাঠের বাইরে চলে আসবে এবং বিজয় মাঠে প্রবেশ করবে। উদীয়মান গোলরক্ষক বিজয়, সবাই জুড়ে বেশি করেন বিজয়, সাদা সাদা কালা কালা। খেলার 4 মিনিটের মতো আছে, 4 মিনিট। এখন পর্যন্ত টাইগার সাগর ভালো করলেন, টাইগার সাগর থেকে আবারও নিজেদের অনেক ফুটবল ক্লাব শাহবাজার ছোট ছোট কাজ তারা নিজেদের মাধ্যমে করে যাচ্ছেন। আবারও আলামিন যিনি অনেক দিন যাদের ফুটবলের সাথে জড়িত আছেন, অনেক সিনিয়র একজন ফুটবলার আলামিন, শাকিল এখন পর্যন্ত নিজের অনেক করলে সেখান থেকে আবারও আলামিন থেকে মফিজ অধিনায়ক, 10 নম্বর জার্সি পরিণত ফুটবলার শাহবাজারে, যিনি সবসময় নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।
আবারও জাকির খেলোয়াড় সেখানে একজনকে কাজে রেখে ফেলছেন বিপদ সময় এখন পর্যন্ত সেখানে বিরাট মহসিন, হাবিব ভাই, আমি হবিগঞ্জ থেকে দেখছি। ধন্যবাদ মহসিন। রাখার চেষ্টা সেখানে টাইগার সাগর বাধা দিয়ে যাচ্ছেন সেখানে রাখি কিন্তু না আবার বল চলে গেল 500 টাকার বাইরে। সাইড লাইনের বাইরে থ্রোয়িং। সুপ্রিয় দর্শক, আগামীকাল কিন্তু গোলগান্ডা শক্তিশালী দুটো টিমের খেলা হয় গোলগান্ড ম্যাচ। বাঘা সিংহের লড়াই, সিংহবাগের লড়াই। সাহিত্যগঞ্জ ফুটবল একাডেমি প্রত্যন্তরে জগদীশপুর রসুলপুর ফুটবল একাডেমি, আপনারা জানেন দুটো টিমেরই অনেক সুনাম রয়েছে। তারা উপজেলা জেলার ভিতরে বিভিন্ন জায়গা টুর্নামেন্টে অংশগ্রহণ করে তারা সুনাম অর্জন করেছেন। আমাদের সাকিব এখন পর্যন্ত নিজেরা সাকিব দুটাতে কবিতা খেলেছিলেন কিন্তু সেখানে রকম বাবু প্রথমবার শরীর চমৎকার ভাবে প্লেয়ার করে দিলেন। আবারও ইউনাইটেড ফুটবল ক্লাব সাউদি বাজারে একাদশের অনুকূলে। আকর্ষণ কিন্তু অপেক্ষার জন্য, আপনারা অপেক্ষা করুন। আকর্ষণ আছে দর্শক, কেউ কিন্তু যাবেন না। আকর্ষণ কিন্তু রয়েছে, লাস্ট টাইম আকর্ষণ রয়েছে। শরীফ 2 মিনিট আছে খেলা। কাকে দেবেন দাঁড়িয়েছে সেখানে আবারও বাকি নিজের অনুকূলে খেলোয়াড় পরিবর্তন আপনারা চেষ্টা আকর্ষণ করছি। ইউনাইটেড ফুটবল ক্লাব সহযোগিতা সাহেব মাঠে ধারে আসবে এবং আকর্ষণ কিন্তু এখনই সহযোগিতার উদীয়মান ফুটবলার একদম জুনিয়র ফুটবলার দেখতে পাচ্ছেন শাহজাবাজারের ক্ষুদে ফুটবলার, শাহজাবাজারের ক্ষুদে ফুটবলার অন্ত, বয়স সম্ভবত 6 বছর 8 বছর হবে সম্ভবত। 8 বছরের ফুটবলার শাহজাবাজার ইউনাইটেড ফুটবল ক্লাবে মাঠে প্রবেশ করেছেন। অন্ত মাঠে প্রবেশ করেছেন। চমক কিন্তু যারা মিস করেছেন তারা কিন্তু দেখতে পারবেন না। অন্ত আবারও ধন্যবাদ বল সেখানে আলামিন, সিনিয়র ফুটবলার আলামিন, যিনি জয়গঞ্জ খেলা কাটিয়েছেন মাঠ, এখানে ফুটবলের সাথে রয়েছেন। আবারও আলামিন দুজনকে কাটিয়েছেন পর্যন্ত নিজের অনুকূলে। আবারও বাধ্যতা থেকে আব্দুল আহমেদ টানেন নিজের অনুকূলে, দুই পাস। আবারও সেখানে অন্ত আমাদের এখানে অন্ত আছে, আমরা বলতে পারবো গর্ব করে। আবারও মধ্যমাঠে দল জ্যোতি সাইফুল, সেখান থেকে বলে সালাউদ্দিন, সেখানে চমৎকার একটি স্লাইড ছিল অন্তের। আবারও আলামিন, ব্যক্তিগত মাহফুজ দলীয় নায়ক কাজী মাহফুজ চমৎকার আবারও অল্প বলে হারিয়েছেন যেখানে কিন্তু বল চলে গেল সরাসরি 80 টাকা। এই মুহূর্তে কিন্তু এক্সট্রা টাইমের খেলা চলছে মাঠে, নির্ধারিত সময়ে খেলা কিন্তু শেষ। সিঙ্গাপুর থেকে সাথে খেলা শেষ বাঁশি বাজিয়ে দিলেন এবং আজকের খেলায় জয়লাভ করলো। দলগুলো দিয়ে দেবেন, দলগুলো ম্যানেজ করে দিয়ে দেবেন এবং রসুলপুর ফুটবল একাদশ স্বেচ্ছাসেবক যারা আছেন সবাই দলগুলো ম্যানেজ করুন, দলগুলো কালেকশন করুন। আজকের ম্যাচের যিনি লাইভ করেছিলেন অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা।
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা ও চুনারগড় উপজেলার দ্বিতীয় মানুষের নেতা জনাব আলহাজ সৈয়দ ফয়সল সাহেব, সাবেক সভাপতি হবিগঞ্জ জেলা জাতীয়তাবাদী দল বিএনপি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ 4 আসন মাধবপুর চুনারগড়ের মনোনয়ন প্রত্যাশী। ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন আজকের ম্যাচে 4-0 গোলে জয়লাভ করেছে শাহবাজার ইউনাইটেড ফুটবল ক্লাব। অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা হাবিব টিভি পরিবারের পক্ষ থেকে। এবং ইতিমধ্যে কিন্তু সোশ্যাল অর্গানাইজেশনের সম্মানিত সভাপতি কাজের রহমান আব্বাস তার মেয়েকে নিয়ে কিন্তু হাবিব টিভিতে আগামীকালকের ম্যাচ দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খেলাধুলার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।